নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে প্রথম যখন কথা উঠলো, যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিচ্ছি। তার প্রবলেমটা কোথায়? আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 ভুলে যাওয়ার কথা না। সেখানে যে দিগন্ত বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার বুঝে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ কিছু হতে পারে। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিং আমাদের প্রতিনিধি গেছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি। তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের এক্সপার্টদের নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি। এবং কয়েকদিন আগে সেটা বলেছেন প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে প্রথম যখন কথা উঠলো, যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিচ্ছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিই। তার প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যারা দেখতে নারী তার চল কথাটা বলতে বাধ্য হয়, মনে করেন না। আমি সাংবাদিকদের ভাইকেও বলবো, আমরা সামান্য লেখাপড়া করেছি, আপনার শব্দের মার্কেট করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা 3 বার সরকার চালিয়েছি। সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূরাজনীতি, সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই। এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম। আমরাই রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি। আমরাই অর্থনৈতিক কাঠামো পরিবর্তন